আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আমি আমার সিলেটের বেড়ানোর দ্বিতীয় দিন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই দিন আমরা ঘুরতে গিয়েছিলাম সিলেট লুবাছড়া বাগানবাড়িতে। মোটরসাইকেল দিয়ে ঘুরতে গিয়েছিলাম। আসলে মোটরসাইকেল দিয়ে পাহাড়ি এলাকায় ঘোরার মজাটাই আলাদা। আমরা দুইটা মোটরসাইকেল নিয়েছিলাম। দুইটা মোটরসাইকেলে একটা আমার বাইকনা সাইম চালিয়েছিল এবং একটা আমি চালিয়েছিলাম। এবং এখানে আমার পেছনে বসা আমার ছোট ভাগনা আয়ান, ও ভিডিও করতেছে। ওই দিন আমরা খুবই এনজয় করেছি। সবুজের মাঝখান দিয়ে এই সাদা মাটির রাস্তা দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা। যাই হোক, অনেক কাদাযুক্ত রাস্তাও ছিল, ওইগুলো খুব সাবধানতার সাথে পার হইতে হয়েছে। আমরা খুবই এনজয় করেছি। সেখানে ছিল আমার দুই ভাই, একজন হচ্ছে আমার দুলাভাই এবং আরেকজন হচ্ছে আমার দুলাভাইয়ের ভাই। যাই হোক, তাদের সাথে অনেক এনজয় করেছি, মজা করেছি। এবং আরেকটি বাইকে ছিল আমার তিন ভাইগনা, সাইম, আয়ান, সাফাত। এইখানকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, যার যা চোখের সামনে যা দেখতেছেন পুরাটাই বাগানবাড়ি তার, ওনার বাড়িতে আমাদের আজকে দাওয়াত ছিল। ওই উদ্দেশ্যে আমরা বের হয়েছি এবং সবাই যাচ্ছি তাদের বাড়িতে। একটু পরে আপনারা দেখতে পাবেন বাগানবাড়ি, মানে মূল বাগানবাড়ির যেটা, মানে ওনারা যেখানে বসবাস করে, ওইটা হচ্ছে আপনার এইখানকার পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায়। পাহাড়ি এলাকার উঁচু নিচু রাস্তা, চা বাগানের মধ্য দিয়ে গাড়ি চালাতে কার না ভালো লাগবে। যাই হোক, আমরা একসাথে গিয়েছিলাম, প্রায় 45 জনের মতো গিয়েছিলাম সিলেট ঘোরার জন্য। তো সবাই চলে এসেছিল, আমি এবং আমার বাইকনা সাইম রয়ে গেছিলাম ওইখানে। তো এর পরের দিনেই, দ্বিতীয় দিনেই দুলাভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছি। এবং তাদের এলাকা থেকে বেশি দূরে না, আমার দুলাভাইয়ের বাড়ি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই বাগানবাড়ি। আমাদের সাথে আমাদের বুকারি মামা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার সামনে একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন। বাগান বাড়ির লোকেরা এই ঝুলন্ত ব্রিজ দিয়ে তারা জিপ গাড়িতে চলাচল করে পাহাড়ের ভিতর। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ঝুলন্ত ব্রিজ, অসাধারণ একটি ঝুলন্ত ব্রিজ। এখান দিয়ে অবশ্য আপনার কোনো বড় গাড়ি চলবে না, ওইটি হচ্ছে জিপ গাড়ি। বাইকটা রেখে ঝুলন্ত ব্রিজে আমরা সবাই একটু হাঁটাহাঁটি করি, খুবই ভালো লাগে। এবং ঝুলন্ত ব্রিজের পাশে একটি চা বাগান ছিল, ওইখানে কিছুটা সময় আমরা কাটাই। আসলে অনেক ভালো লেগেছিল। রাস্তাতে যাওয়ার সময় এইরকম পরিবেশ, জঙ্গলি গাছ, দারুণ একটি দৃশ্য ছিল। এখানেও আমরা কিছুটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। এবং আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, ওই ঐতিহাসিক বাগানবাড়ি সিলেটের, যার কথা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। এখানে আমাদের ইনভাইট ছিল, তাই আমরা এখানে এসেছি ইনভাইটে। ওরা ওইখানকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে গাছগুলো পুড়ে গেছে এবং বাড়িটা পুড়ে গিয়েছে। কিছুদিন আগে একটি গাছের ঢাল ভেঙে এই ঘরে আগুন লেগে গিয়েছিল এবং এটার আশেপাশে যা ছিল, কয়েকটি গাছ ছিল সহ এই ঘরটা পুড়ে গিয়েছিল। আমরা চলে যাচ্ছি সেই বাগান বাড়ির মূল বাড়িতে। ওরা অনেক ঘোড়া পালে, ঘোড়াশাল আছে ওদের। অবশ্য আমি সবগুলো ভিডিও করতে পারিনি, একটা ঘোড়ার ভিডিও। এবং ওদের ওনার মালিকের সাথে কথা বলে যেটা বুঝলাম, ওনাদের 100-র উপরে প্লাস ঘোড়া ওরা ঢাকা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে ওই হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী বাগান বাড়ি। টিন সেট, তবে অনেক সুন্দর, ভিতরটা অনেক সুন্দর। এখানে আমরা এসে নাস্তা করলাম এবং পুরাটা বাড়ির আশপাশ ঘুরে দেখলাম। ওই যে ভিতরে আমাদের ছোট দুই ভাইগনা, ওরা খুব খুশি, ওরা এই যে ওরা বসে আছে। এবং ওইদিকে এই যে আমার ভাইগনা সাইম, ও ভিডিও করা নিয়ে ব্যস্ত। যাই হোক, খুব এনজয় করেছি। এবং আমরা একসাথে বাসে গিয়েছিলাম প্রায় 45 জনের মতো, সবাইকে অনেক মিস করতেছি। যদি সবাইকে আসতো আসলে অনেক মজা হতো, দুইজনে আর কতটুকু মজা করা যায়।
যাই হোক পুরোটা পাহাড় ঘুরে দেখছিলাম। মানে এটা হচ্ছে এই সাইডের বাগানবাড়ি এই সাইডের সবচেয়ে উঁচু পাহাড়। পাহাড়ের উপর আমরা কিছু বিরল জাতির কিছু প্রাণী দেখেছিলাম, যেমন জংলি মুরগ, তারপর হরিণ, এগুলো দেখেছিলাম। যাই হোক, এখন আমাদের যাবার পালা, আমরা বাসায় চলে যাব। ওইখানে সাবধানতার সাথে ওই পাহাড় দেখে, মানে আঁকা বাঁকা রাস্তা দিয়ে পাহাড় একটা রাস্তা করেছিল যে গাড়িগুলো ওঠার জন্য। এদিক দিয়ে যে বাড়ির মালিকের যে জিপ গাড়ি সেই দিক দিয়ে চলাচল করে। তো মোটরসাইকেল দিয়ে গাড়ি উঠতে কষ্ট কম হয়েছে, কিন্তু নামতে খুবই কষ্ট হয়েছিল। যাই হোক, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।